জামাতের কাছে বিএনপির শরিকরা নিরুপায়। একদিকে ধানের শীষ নিয়েও লড়তে পারছে না, আর একদিকে তাদের কি মার্কা, মূলা মার্কা, খেজুর গাছ মার্কা, উত্তরলাজ মার্কা, থালাবাটি কাপ পেরিজ মার্কা, বদনা মার্কা, এইসব হাবিজুবি মার্কা। খুব অসহায়, নিরুপায়। জামাতের সাথে বিএনপির হেভিওয়েট প্রার্থীরাই জিততে পারবে না। ডাকসুতে গোহারা হারে, আর সেখানে মূল মার্কা নিয়ে জিতবে, এটা কি হয়? এই জন্য তারা বেসামাল কথাবার্তা বলছে। দর্শক, দুইটা বিষয় বিশ্লেষণ করব এই আলোচনায়। কালবেলার একটা রিপোর্ট, অনিশ্চয়তা কাটছে না বিএনপি শরিকদের। এর মানে বিএনপির মিত্র হয়েও মনে শান্তি নাই, যে আসলে বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র, তারা এখানে মারাটা দিয়ে দিবে কিনা। আবার মারা দেওয়াটা খুব সহজ, কারণ ধানের শীষ নিতে পারবে না। মজা না? বরং যাদের নিবন্ধন নাই তারা যদি কেউ জোট করতে পারে বিএনপির সাথে, তাহলে সে হিট, কারণ তার তো আর নিজস্ব প্রতীকে নির্বাচন করা বাধ্যবাধকতা নাই। এই যে অনিশ্চয়তা কাটছে না বিএনপি শরিকদের, এটা হচ্ছে জামাতের কাছে তারা নিরুপায়, অসহায়, পারবে না। জামাতের বিরুদ্ধে তারা কিছুতেই জিততে পারবে না। বিএনপির কোন শরিক আগামী নির্বাচনে জিততে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির এক শরিক, এক ফটকাবাজ, ফাপরবাজ, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, শহরের দুইটা পরিভাষা আপনারা শুনেছেন। একটা হচ্ছে যে গ্রামের চাচাতো ভাই, সহজ সরল, শহরে যায়, শহরের কালচার বুঝে না। বিভিন্ন নাটক সিনেমায় আপনি শহরের চাচাতো ভাই, গ্রামের চাচাতো ভাইয়ের গল্প শুনেছেন। কিন্তু আর একটা চরিত্র আছে, শহরের মামাতো ভাই। মামা শহরে থাকে, মামাতো ভাই এক ফটকাবাজ, বাটপার। গ্রামের চাচাতো ভাই সরলতাকে পুঁজি করে তার সর্বনাশ করে, তার মোবাইল ছিনতাই করে, তার টাকা পয়সা মেরে খেয়ে দেয়। বন্ধু ঘুরতে নিয়ে যেয়ে নিজ বন্ধুদের মাধ্যমে মোবাইল নিয়ে যায়। এরকম কিছু ফটকাবাজ বাটপার আছে শহরের মামাতো ভাই। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ হচ্ছে ওই শহরের মামাতো ভাইয়ের মতো ফটকাবাজ বাটপার। পাখা গজিয়েছে আন্দালিব রহমান পার্থের। আন্দালিব রহমান পার্থ অলওয়েজ চাপাবাজ। সারা বাংলাদেশে নিজের 2000 লোক নাই, পারে শুধু চাপা মারতে, শুদ্ধ ভাষায় চাপা মারতে পারা। ওই যে শহরের মামাতো ভাই একটু শুদ্ধ ভাষায় কথা বলে, আন্দালিব রহমান পার্থ একদম ওই শহরের চাপাবাজ মামাতো ভাই। হাসিনার জামাই, হাসিনা পরিবারের জামাই, হাসিনা পরিবারের আত্মীয়, এ আবার বড় বড় কথা বলে। হাসিনার আমলে সব সুযোগ সুবিধা পেয়েছে, ব্যবসায়িক সুবিধাও পেয়েছে। এজন্য ছাত্রলীগের বা আওয়ামী লীগের যারা ডেডিকেটেড, সিদ্দিকী, নাজমুল আলম, এরা আন্দালিব রহমান পার্থকে অনেক গালিগালাজ করেছে। এমনকি শেখ পরিবারে অনেককেও গালিগালাজ করেছে যে পার্থের মতো একটা বাটপারকে বিভিন্ন বিদ্যুৎ সুবিধা, মানে ওই যে হাসিনার লুটপাটের একটা প্রজেক্ট ছিল, বিদ্যুৎ কোম্পানি একটা দিয়ে দিত সাবেক সেনাপ্রধান অমুককে তমুককে, যাকে লুটপাটের একটা সুযোগ। এই সুযোগ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন। এতে আবার ক্ষুব্ধ ছিলেন সিদ্দিকী, নাজমুলরা। এ বিষয়ে অনেক প্রতিবাদও তারা করেছে। আওয়ামী লীগের সুবিধাভোগী শেখ পরিবারের আত্মীয় এই আন্দালিব রহমান পার্থ ঢাকা 17 আসনে নাকি প্রার্থী হচ্ছেন বিএনপির। নিজের মার্কার খবর নাই, তার মার্কা কি কেউ জানেন? কেউ বলতে পারেন? যে আন্দালিব রহমান পার্থের একটা দল আছে, দলের নাম বিজেপি। এটা কি ভারতের বিজেপি না বাংলাদেশের বিজেপি? কে জানে? আবার জামাত নিয়ে আন্দালিব রহমান পার্থ প্রশ্ন করেন, এই জামাত কোন দেশি জামাত? বাংলাদেশ জামাত। তিনি নিজেই প্রথমে বলেন যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী। শাড়ি দিয়ে, গিফট দিয়ে, মধ্যরাতে খাবার দিয়ে নাকি ভোট পাওয়া যায় না। ভোট পাওয়া যাবে কি শেখ হাসিনা শেখ পরিবারের আত্মীয় হয়ে দুর্নীতি করে আর চাপাবাজি করে আর শহরের মামাতো ভাইয়ের মতো ফটকাবাজি করে। ঢাকা 17 আসনে জামাতের যে প্রার্থী অত্যন্ত ভদ্র, নম্র, সমাজসেবক, একজন ডাক্তার, এবং এলাকার মানুষের সাথে, ওই এলাকার ভোটারদের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। তাদের সুখে দুঃখে তিনি পাশে দাঁড়ান। যে কোনো অঘটন বা যে কোনো দুঃখ দুর্দশায় ডক্টর খালেদুজ্জামানকে তারা পাশে পান, এস.এম. খালেদুজ্জামান। এবং মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত এস.এম. খালেদুজ্জামান। ইয়াং এনার্জেটিক প্রার্থী। একদিকে তার নিজের ডাক্তারি, আমিরে জামাতের সাথে থাকেন, জামাতের গুরুত্বপূর্ণ মেডিকেল উইং এর সম্ভবত দায়িত্ব পালন করেন।
আবার নির্বাচনী প্রার্থী হিসেবে তার এলাকায় চষে বেড়ান। এস এম খালেদুজ্জামানের মতো একজন সৎ, যোগ্য, ভদ্র, স্মার্ট, উচ্চশিক্ষিত একজন বিশেষজ্ঞ ডাক্তার প্রার্থী সম্পর্কে আন্দালিব রহমান প্রার্থীর মতো ফটকাবাজ যে কথা বলেছেন, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ এর জবাব দিবে।